নমস্কার বন্ধুরা, কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই কচুরলতিগুলোকে আমি ধুয়ে রেখেছি, এবার সামান্য একটু সেদ্ধ করে নেব। আর এই চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি কচুরলতিগুলোকে একটু সেদ্ধ করে নেব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছগুলোকে আমি সব ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি প্রথমেই সেদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে কচুরলতিটাকে একটু ভেজে নেব। কচুরলতিগুলো আমার এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই লতিগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর আমি এই যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কুচনো টমেটো দিয়ে দিচ্ছি আর এই যে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে আবার ভেজে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভাজার সময় একটু নুন দিয়েছি, এর জন্য কম করে নুন দিলাম। আর হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমি আবার চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার একটু কষে নেব। স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। ভালো করে এবার ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো, আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি পুরো রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমরা এইভাবে করে দেখো একবার। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দারুণ স্বাদের একটি রেসিপি এটা।